Yes. तो श्रीमद् भागवत गीता सारार्थ भासिनी टीका, we are continuing from text number 18, second chapter. अंतवंत इमे देहे नित्यस्योक्ता शरीरिणा अनासीनो प्रमेयास्य तस्माच्युधास्य भारत। আমরা এই একটা 18 নম্বর শ্লোক আমরা কন্টিনিউ করছি। এর আগে আমি আহ একটা ছোট্ট প্রেয়ার আছে, সেই প্রেয়ারটা আমরা রিসাইট করে নিই। যত্র গীতা বিচারস্য পঠনম পাঠনম তথা তত্র মোদেত শ্রীকৃষ্ণ ভগবান রাধয়া সহিত। যেখানে গীতার পঠন পাঠন হয়, গীতার বিচার হয়, গীতার শ্লোকের আলোচনা হয়, পড়া হয়, সেইখানে শ্রদ্ধা আর ভক্তির সঙ্গে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ রাধারানীর সঙ্গে উপস্থিত থাকেন, সেই বক্তা আর সেই শ্রোতা দুজনকেই কৃপা করার জন্য। ঠিক আছে, তো সেই জন্য আমাদেরকে ভক্তি সহকারে এই ভাগবত গীতা পড়া উচিত, শ্রবণ করা উচিত, আর জীবনে এটাকে পালন করা উচিত। অন্তবন্ত ইমে দেহে নিত্যস্যোক্তা শরীরিণা অনাসীনো প্রমেয়স্য তস্মাৎ যুধাস্য ভারত। ট্রান্সলেশন: The bodies belong to the bodies belonging to eternal, indestructible small soul are said to be temporary. Therefore, fight, O Bharata. তো এখানে এই চ্যাপ্টারে আমরা অলরেডি দেখতে পাচ্ছিলাম যে অর্জুন বিভিন্ন রকম যুক্তি দিচ্ছিল যে কেন আমি যুদ্ধ করব না, হ্যাঁ না, কৃষ্ণকে। তো সেই জন্য কৃষ্ণ বিভিন্ন রকম ভাবে বুঝাচ্ছে। যেমন আমরা আগের যে শ্লোক ছিল সেই শ্লোকটাতেও আমরা দেখেছি যে বলেছে যে অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বম ইদম ততম বিনাশম আব্যয়াস ইয়াস্য না কশ্চিৎ কর্তুম আর্হতি। নো দ্যাট দ্য সোল হুইচ পারভেটস দ্য বডি ইজ ইনডেস্ট্রাক্টিবল। বারবার ভগবান বুঝাচ্ছে যে কিভাবে এই যে জীব আত্মা, এই যে আমাদের শরীরের মধ্যে যে আমরা যে আত্মা, আমরা হচ্ছে যে অবিনশ্বর, মানে আমাদের কখনো বিনাশ হতে পারে না। হ্যাঁ, নো ওয়ান ক্যান ডিস্ট্রয় দ্যাট হুইচ ইজ ইনডেস্ট্রাক্টিবল। বলছে কোনো কোনো কে কারোর এই ক্ষমতা নেই যে একটা জীবাত্মাকে বিনাশ করতে পারে। ঠিক আছে, এটা ভগবান আমাদের গ্যারান্টি দিচ্ছে অর্জুনকে, সেটা বুঝাচ্ছে বারবার কিভাবে। কেননা আমরা যতক্ষণ এই শরীরের চেতনায় আছি, আমরা মনে করি যে আমরা শরীর, আমাদের এই শরীরে যদি কিছু হয় আমরা মরে যাবো, আমাদের কোনো ওষুধ থাকবে না। কিন্তু আমরা অ্যাকচুয়ালি শরীর নয়, আমরা হচ্ছে আত্মা, সেটা ভগবান বোঝানোর চেষ্টা করছে। দ্য বডি শরীর, শরীরটা যদি একটা যন্ত্র বা মেশিন থাকবে না প্রত্যেকটা, যেমন আমার ধরো ল্যাপটপ বা মোবাইল, সেটার একজন, আমি আপাতত এটা ইউজ করছি, মানে একরকম ভাবে দেখতে গেলে হয় আমি মালিক নয়, সবকিছু মালিক কৃষ্ণ, কিন্তু তবু একরকম ভাবে দেখতে গেলে একজন মালিক আছে যে যে চালাচ্ছে, যার আন্ডারে এটা আছে, হ্যাঁ না। তো সেরকম ভাবে এই যে দেহ আছে, এই দেহেরও একজন কে আছে, দেহি। দেহি, বুঝতে পারছো? দেহি মানে এই দেহটাকে যে চালাচ্ছে, কে চালাচ্ছে? যে জীবাত্মা চালাচ্ছে। সে জীবাত্মা হচ্ছে ইটারনাল, শাশ্বত, ইনডিস্ট্রাক্টিবল, তার অমর অমর। মানে আমরা জীবাত্মা, আমরা কিন্তু অমর, আমাদের কোনোদিন মৃত্যু হতে পারে না। স্মল সোল আর সেড টু বি টেম্পোরারি। ছোট্ট ছোট্ট যে জীবাত্মা, হ্যাঁ, ছোট্ট যে জীবাত্মা, সেটা কিন্তু একদম অমর আর শাশ্বত। হতে পারে শরীরটা টেম্পোরারি, কিন্তু জীবাত্মা কখনো কিন্তু টেম্পোরারি নয়। দেয়ারফর ফাইট ও ভারতা। সেজন্য এখানে ভারত মানে কাকে বলছে? অর্জুনকে বলছে, অর্জুন তুমি যুদ্ধ কর। কমেন্ট্রি, এখন আমরা তাৎপর্য পড়বো। This verse also clarifies verse 16. The possessor of the body, Saririna, the Jiva, is beyond measurement or difficult to understand because it is very, very small, apramyasa. Therefore, you should fight. This means that you should not give up your dharma as prescribed in the scripture. তো বলছে যে এই যে শরীরের যে, শরীরটাকে যে চালাচ্ছে এই যে জীবাত্মা, মানে এই যে আমাকে যে দেখতে পাচ্ছি এই যে শরীর, অ্যাকচুয়ালি আমি শরীর নয়, আমি হচ্ছে যে জীবাত্মা, ভগবানের নিত্য দাস, হ্যাঁ না। যখন জাস্ট রিসেন্টলি দীক্ষা হলো, আমার অলরেডি দাস লেগেই গেল। মানে গুরুদেব বলে দিল যে ইউ আর নট দিস বডি, ইউ আর স্পিরিট সোল, ইউ আর দাস, কৃষ্ণ দাস। তো তো এই যে শরীরের যে শরীরটাকে যে চালাচ্ছে, শরীরই না, মানে যে জীবা বা দেহি, তাকে আমরা সাইজটাকে মেজার করতে পারি না, বিয়ন্ড মেজারমেন্ট, ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, এটাকে বোঝাও খুব কঠিন আছে। বিকজ ইট ইজ ভেরি ভেরি স্মল। তার কারণ কি? এটা তো খুবই ছোট। দেয়ারফর ইউ শুড ফাইট, সেজন্য তুমি দয়া করে যুদ্ধ করো। দিস মিনস দ্যাট ইউ শুড নট গিভ আপ ইউর ধর্মা অ্যাজ প্রেসক্রাইবড ইন দ্য স্ক্রিপচার। সেজন্য এখানে কৃষ্ণ বলছে যে তুমি শাস্ত্রে যা বলা আছে সেই সব ধর্মকে কখন ত্যাগ করতে পারো না। টেক্সট নাম্বার 19।
ये एनं वेत्ति हन्तारं यश्चैनं मन्यते हतम् उभौ तौ न विजानीतो नयं हन्ति न हन्यते. Those who think that the soul kills and those who think that the soul is killed do not know that the soul does not kill or get killed. দেখো এখানে কৃষ্ণ আহ, খুব সুন্দর একটা জ্ঞান অর্জুনকে দিচ্ছেন, আহ, যে যারা মনে করে যে জীবাত্মাকে মেরে ফেলা যায়, যারা এরকম চিন্তা করে যে জীবাত্মাকে মেরে ফেলা যায় বা জীবাত্মা কাউকে মেরে ফেলে বা বা জীবাত্মাকে মেরে ফেলা যায়, বুঝছে মানে কি বলছে দেখো, সোল কিলস মানে সোল অন্য একজন কাউকে মেরে ফেলবে, বা হু থিংস দ্যাট সোল ইজ কিল্ড মানে কেউ যদি এরকম ভাবে যে জীবাত্মাকে মেরে ফেলেছে কেউ, হ্যাঁ, ডু নট নো, তারা জানে না যে সোল ডাজ নট কিল অর গেট কিল্ড, জীবাত্মা কাউকে মারতে পারে না, আর কেউ জীবাত্মাকেও মারতে পারে না, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। কেননা এখানে যে বারবার এটা জেনে রাখো, এখানে ভগবান শ্রীকৃষ্ণ যে কথাটা বলছে অর্জুনকে, এটা কিন্তু শরীরের স্তরে কথা বলছে না, এটা হচ্ছে আত্মা স্তরে কথা বলছে, আত্মা, ঠিক আছে, আত্মা স্তরে। মানে আমরা আমরা কিন্তু বারবার মানে এটা যে বেসিক ফাউন্ডেশন আধ্যাত্মিক মানে লাইনেতে, মানে এই যে স্পিরিচুয়াল লাইফ, আধ্যাত্মিক জীবনে যদি আগে যেতে হয়, সবার প্রথমে এটা বারবার আমাদেরকে বুঝতে হবে যে আমরা কিন্তু শরীর নয়, আমরা হচ্ছে আত্মা। এটা প্রভুপাদ কতবার যে বলেছে তার কোনো ঠিক নেই, ওকে, বারবার বলেছে প্রভুপাদ কমেন্টে তাৎপর্য। ও ফ্রেন্ড অর্জুন, you are small, you a soul as well as neither the performer of killing nor the object of killing. বলছি অর্জুন, তুমি জীবাত্মা হিসাবে, তুমি একটা জীবাত্মা, তুমি জীবাত্মা হিসাবে না তুমি কর্তা, হ্যাঁ, নিদার দি পারফর্মার, পারফর্মার মানে কর্তা, হ্যাঁ, মানে আর না তুমি কাউকে মারতে পারবে, হ্যাঁ, নট দ্য অবজেক্ট অফ কিলিং, আর তুমি জীবাত্মা হিসাবে তোমাকেও কেউ মারতে পারবে না, কেননা জীবাত্মা তো অবিনশ্বর, তাহলে জীবাত্মাকে কিভাবে কেউ মারতে পারে, কখনো মারা সম্ভবই নয়। দ্যাট ইজ এক্সপ্রেসড ইন দিস ভার্স। তো এইটাই এই শ্লোকে অলরেডি বলা হয়েছে, ইউ থিংস দিস জিবা enam is the killer, that Arjuna is the killer of Bhishma. Arjuna is the killer of Bhishma and others, and who thinks that the jiva is killed, যে ভাবে যে অর্জুন ভীষ্মকে বা অন্য কাউকে মেরেছে, হ্যাঁ, অথবা যে অর্জুন, হ্যাঁ, অথবা ভাবে যে এই অর্জুনকে কেউ মেরে ফেলবে, এরকম যদি কেউ ভাবে, তো তারা দুজনেই কিন্তু অন্ধকার তমতে আছে, অজ্ঞানতার মধ্যে আছে, বোথ ইগনোরেন্ট। Therefore, what is your fear of infamy from the words of ignorant people who say that Arjuna killed his guru? তাহলে বলছে তুমি তাহলে এটা কিসের জন্য ভয় করছো, যারা যারা এরকম ভাবে বলে যে অর্জুন তার গুরুকে মেরেছে, এরকম এরকম কথাই তুমি ভয় করো না, ঠিক আছে, যারা জানে না তারা এরকম ধরনের কথা বলবে। প্রভু, ইউ আর এবল টু আন্ডারস্ট্যান্ড প্রভু, হরি বল, ইউ ইউ আর এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য শ্লোকা, বুঝতে পারছো প্রভু? ওকে ওকে, উই আর কন্টিনিউ। অ্যাকচুয়ালি এগুলো এগুলো খুব ডিপ তত্ত্ব আছে, এগুলো ভালো করে বুঝতে হবে, এগুলোর উপরে আমাদের আধ্যাত্মিক জীবন দাঁড়িয়ে আছে। আর আমরা যতক্ষণ পর্যন্ত এই শরীরের স্তরে আছি না, আমরা আধ্যাত্মিক জীবন ভালো করে প্র্যাকটিস করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে না পারছি যে আমরা শরীর নয়, আমরা হচ্ছে আত্মা। তো সেই জন্য এগুলো বোঝা খুব ভালো, খুব জরুরি। টেক্সট 20, না জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ম ভূত্বা ভবিতা ভা ন ভূয়া अजो नित्य शाश्वतोऽयं पुराण ना हन्यते हन्यमाने शरीरे। দ্য সোল ইজ নেভার বর্ন, বলছে এই যে জীবাত্মা, এর কোনোদিন জন্ম হয় না, নট ডাইজ ইট, নট ডাইজ ইট এভার ডাই, কখনো এটা কখনো মারা যায় না, নিদার ওয়াজ ইট বর্ন ইন পাস্ট, না এটা আগে কখনো জন্ম হয়েছে, নট উইল বি ইট বর্ন ইন দ্য ফিউচার, না জীবাত্মা আবার পরে কখনো জন্মগ্রহণ করবে। ইট হ্যাজ নো ক্রিয়েশন ইন দ্য পাস্ট, এর আগে কোনোদিন সৃষ্টি নেই, প্রেজেন্ট ইন দ্য ফিউচার বা বর্তমানে বা ভবিষ্যতে, অ্যান্ড নো ডিস্ট্রাকশন ইন দ্য পাস্ট, মানে অতীতেও একে কেউ বিনাশ করতে না পেরেছে, বর্তমানে কেউ না বিনাশ করতে পারবে, না ভবিষ্যতে কেউ বিনাশ করতে পারবে, অ্যান্ড ইজ দেয়ার ফর ইটার্নাল। সেজন্য এই জীবাত্মা হচ্ছে শাশ্বত, শাশ্বত। মানে ভগবান বলতে চাইছে, ভগবান যেমন আধ্যাত্মিক জগতে নিত্য লীলা বিলাস করছেন, সেরকম ভাবে জীবাত্মাও সেখানে সবসময় আছেন, ঠিক আছে। তো সেই সেই সঙ্গে যদি আমরা তুলনা করি আধ্যাত্মিক জগতের সঙ্গে এই এই যে জড় জগৎ, মানে কোনো তুলনাই হয় না।
আধ্যাত্মিক জগৎ হচ্ছে অনন্ত, অনন্ত অনাদি রূপম। হ্যাঁ না? মানে আমাদের মানে চিন্তার মাথার বাইরে কমপ্লিটলি। আমরা জড় জগৎটাই বুঝতে পারছি না, তো আধ্যাত্মিক জগৎ তো দূরের কথা। হ্যাঁ না? তাহলে আধ্যাত্মিক জগতে কৃষ্ণের সঙ্গে জীবাত্মা সবসময় নিত্যলীলা বিলাস করছে। এবার সেইখান থেকে আমাদের কখন পতন হয়েছে যে আমরা এই জড় জগতে এসেছি। হ্যাঁ না? আধ্যাত্মিক জগৎ থেকে। তো এই জড়জগতে আমরা এরকম মনে করছি যে আমরা এরকম জন্মগ্রহণ হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, কিন্তু জীবাত্মার দিক থেকে যদি দেখো, জীবাত্মা কিন্তু শাশ্বত। সে আধ্যাত্মিক জগতে সে কবে থেকে আছে। হ্যাঁ না? সেটাই সে বলছে যে কেউ এটা কোনোদিন ডিস্ট্রাকশন কেউ করতে পারবে না। ঠিক আছে? প্রেজেন্ট এন্ড ফিউচার অ্যান্ড ইজ দেয়ার ফর ইটার্নাল। সেই জন্য জেনে রাখো যে এই জীবাত্মা এটা কি, শাশ্বত। শাশ্বত মানে সবসময়ের জন্য আছে। মানে ইভেন জেনে রাখো, আমি একটা জিনিস বলছি, যখন ব্রহ্মার রাত্রি হয় না, ব্রহ্মার দিন আছে রাত্রি আছে। ব্রহ্মার যে একটা দিন সেটা কত লম্বা, তুমি হয়তো প্রভুপাদের বই পড়েছো সাম ট্রিলিয়ন ইয়ার্স। ট্রিলিয়ন ট্রিলিয়ন ইয়ার্স, মানে বিলিয়ন হয়, বিলিয়নের উপর ট্রিলিয়ন। তো যে ব্রহ্মার যখন রাত্রি হয়, তখন এই যে ব্রহ্মাণ্ড না, এই ব্রহ্মাণ্ডের পুরো একটা বড় অ্যানিহিলেশন হয়, মানে ধ্বংস হয় ব্রহ্মাণ্ডে। তারপরে কি হয়, সে সময় ব্রহ্মা ঘুমিয়ে পড়ে রাত্রেতে। সেই সময় সমস্ত জীবাত্মা কিন্তু গিয়ে মহাবিষ্ণুর শরীরের মধ্যে প্রবেশ করে যায়। বুঝতে পেরেছো? মহাবিষ্ণুর শরীরে প্রবেশ করে দেয়। তো সেই সময়ও কিন্তু জীবাত্মার কিন্তু বিনাশ হয় না, মানে শরীরে প্রবেশ করে গেল বলে যে একদম বিলীন হয়ে গেল আর কোনো অস্তিত্ব নেই না। শরীরের মধ্যে প্রবেশ করে কিন্তু প্রত্যেকটা জীবাত্মা ঘুমিয়ে আছে সুপ্ত রূপে। মানে এর থেকে আমরা কি বুঝতে পারছি, জীবাত্মা হচ্ছে শাশ্বত। ইভেন যদি ইভেন যদি মানে মানে জীবাত্মা যখন ধরো জড় জগতের সৃষ্টি হয়নি, জড়জগতে যখন সৃষ্টি হয়নি, তখন যে কারণ সমুদ্রে জাস্ট মহাবিষ্ণু শুয়ে আছে, জাস্ট সৃষ্টি করবে, তখনও পর্যন্ত জীবাত্মা ঠিক জড় জগৎ আর জড় মানে আধ্যাত্মিক জগৎ আর জড় জগতের মাঝামাঝি যে জায়গা, মানে যে ব্রহ্মজ্যোতি ওই রকম জায়গাতে ওখানে টস খাচ্ছে, ওখানে ঘুরছে। কখন মানে তার একটা শরীর পাবে, কখন একটা শরীর পাবে। কেননা বিনা শরীরে তো জীবাত্মার কোনো অস্তিত্ব নেই না, কোনো অস্তিত্ব নেই জীবাত্মার। যদি শরীরই না থাকে, একটা শরীর দরকার। আধ্যাত্মিক জগতে চলে গেলে কোনো অসুবিধা নেই, সেখানে তো পুরো নিত্য মানে শরীর পাবে, দিব্য শরীর। হ্যাঁ না? চিন্ময় শরীর পেয়ে যাবে। কিন্তু সেইখান থেকে পতন হওয়ার পরে, জড় জগতে আসার পরে কিন্তু কন্টিনিউ একটা শরীর দরকার জীবাত্মার, একটা আশ্রয় দরকার। হ্যাঁ না? তো সেই জন্য এখানে বলছে জীবাত্মা কিন্তু অ্যাকচুয়ালি কি, শাশ্বত, ইটার্নাল। ইট ইজ মোস্ট অ্যানসিয়েন্ট বাট নট সাবজেক্ট টু এজিং। জীবাত্মা কোনোদিন বুড়ো হয় না, এখানে বলছে ভগবান। এই শরীর বুড়ো হয়, জীবাত্মা কোনোদিন বুড়ো হয় না। যেমন ভগবান, তার মানে তুমি যদি বলো ভগবানের বয়স, মানে বয়স সেই কোনো কোনো ভাবা যায়? মানে বিয়ন্ড বিয়ন্ড ইয়ার ইমাজিনেশন। মানে এক কথায় ইটার্নাল। বয়স তো তার হয় যা জন্ম হয়, যার মৃত্যু হয়। হ্যাঁ না? কিন্তু যার যে জন্ম মৃত্যুর উপরে, তার আর বয়স কোথায়? হ্যাঁ না? সেই হিজ নবযৌবন আছে। মানে যদি বলা হয় যে তিনি হচ্ছে অনাদির আদি গোবিন্দা, সমস্ত সর্বকারণ কারণম, ঈশ্বরের পরম কৃষ্ণ, কিন্তু তবুও তিনি হচ্ছে নবযৌবনম চ, মানে কৃষ্ণ ইজ দ্য ওল্ডেস্ট অফ ওল্ডেস্ট। যত সব থেকে পুরনো ব্যক্তি আছে তার মধ্যে সব থেকে পুরনো হচ্ছে কৃষ্ণ। ইভেন ইভেন স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের হিসাবে যদি তুমি বলো, কিন্তু তবুও তার কিন্তু শরীর কিরকম, একটা 16 বছরের বালকের মতো, নবযৌবন হচ্ছে। বুঝতে পেরেছো? তো সেরকম ভাবে এই যে জীবাত্মা, এরও কিন্তু কোনোদিন বয়স হয় না। ইট ইজ নট টু বি কিল্ড হোয়েন দ্য বডি ইজ কিল্ড। যখন এই শরীরের মৃত্যু হয়ে যায় বা শরীরকে যদি কেউ মেরেও ফেলে, তাহলে জীবাত্মায় কোনোদিন কেউ মারতে পারবে না। বুঝা গেছে? তাৎপর্য কমেন্টারি, দ্য ইটার্নাল নেচার অফ জিবা ইজ হেয়ার ক্লিয়ারলি প্রুভেন। তো এখানে জীবের যে একটা নিত্য প্রবৃত্তি, সেটার ব্যাপারে এখানে বোঝানো হয়েছে। হম। প্রবৃত্তি মানে প্রকৃতি, জীবের প্রকৃতি কি রকম, জীবাত্মার। দ্য ফার্স্ট লাইন নেগেটস দি পসিবিলিটি অফ বার্থ অ্যান্ড ডেথ। প্রথম লাইনটা যেটা আছে সেখানে আহ এটা বুঝিয়ে দেওয়া হয়েছে যে জীবাত্মার জন্ম মৃত্যু এসব কোনোদিন হতে পারে না। হ্যাঁ। দ্য সেকেন্ড লাইন নেগেটস বার্থ অ্যান্ড ডেথ ইন দ্য পাস্ট অ্যান্ড ফিউচার। তারপরে দ্বিতীয় লাইনে বোঝানো হয়েছে যে আহ, মানে প্রথমে বর্তমানের কথা তো বলে দেওয়া হয়েছে, তারপরে অতীতে আর ভবিষ্যতে কখনো এই জন্ম মৃত্যু হতে পারে না। দেয়ারফর ইট ইজ আনবর্ন, এটা হচ্ছে অজ, অজ। হ্যাঁ। ইন পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, এটা অতীতে, বর্তমানে আর ভবিষ্যতে সবসময় অজ, মানে এই জন্ম রহিত, জন্মের রহিত। হ্যাঁ। তো ইট হ্যাজ নো প্রিভিয়াস নন এক্সিস্টেন্স প্রাগ অভাবা। এরকম নয় যে আগে কোনোদিন ছিল না, এরকম নয়। ইট এক্সিস্ট এট অল টাইম, এটা সবসময় বিরাজমান, মানে শাশ্বত। মিনিং দ্যাট at no time in past, present or future will it be destroyed। এরকম কখনো নয় যে
অতীতে, বর্তমানে বা ভবিষ্যতে এটা কোনোদিন ধ্বংস হয়ে যাবে। therefore ইট ইজ ইটারনাল। সেজন্য জেনে রাখো যে এটা শাশ্বত। যেমন একটা উদাহরণ দিচ্ছি সিম্পল, হ্যাঁ। যেমন কোনো কিছু জন্ম আর মৃত্যু যেটা হয় সেটা কিরকম ভাবে হয়। যেমন ধরো একটা গাছ একটা ছোট্ট বীজ আছে, বীজ, হ্যাঁ না। সেই বীজ থেকে এরকম করে ছোট ছোট করে বেরোচ্ছে বেরোচ্ছে, বেরিয়ে বেরিয়ে বড় 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 গাছ হয়ে গেল, বিশাল বৃক্ষ। এবারে সেটা যখন জন্ম হলো, সেখান থেকে একটা মৃত্যু আছে, ঠিক আছে। কিন্তু সেরকম ভাবে যদি দেখা হয়, আমাদের জীবাত্মা একটা ছোট্ট সাইজিক কণা। তার কিন্তু এরকম নয় যে জীবাত্মা এইটুকু আছে, আজকে পরের দিন এত বড় হয়ে যাবে, এত বড় হয়ে যাবে, না। জীবাত্মা ওইটুকুই, ওইটুকু যতটুকু মানে সেই একটা চুলের যে টিপ, কেশাগ্র শত ভাগ, 10,000 ভাগের 1 ভাগ, হ্যাঁ না। সেইটুকু সাইজ একটা হাতির শরীরেও যেটা ওই আছে, ওই ওই 10,000 ভাগের 1 ভাগ। মানুষের শরীরেও যা, একটা অ্যামিবার শরীরেও তাই, একটা ব্যাকটেরিয়া শরীরেও তাই, ইভেন একটা পিঁপড়ের শরীরেও তাই, একটা যদি বড় তিমি মাছ তার শরীরেও তাই, মানে কোনো তফাৎ নেই, ঠিক আছে। যে জীবাত্মা কিন্তু একই একই মানে সাইজ সবের মধ্যে। বাট বিকজ দ্য সোল এক্সিস্ট ফর আ লং টাইম, কিন্তু জীবাত্মা বা এটা অনেক অনেক সময় ধরে আছে, ইট ক্যান গ্রো ওল্ড, ঠিক আছে, গ্রো ওল্ড। নো, এটা এটা হচ্ছে অর্জুন বলছে, অর্জুন কৃষ্ণকে বলছে, বলছে কিন্তু যেহেতু এই জীবাত্মা অনেক অনেক সময় ধরে আছে, তাহলে তো নিশ্চয়ই বুড়ো হয়ে যায়। অর্জুন বলছে, কাকে বলছে? কৃষ্ণকে বলছে। নো, দাও ইট ইজ ওল্ড, পুরা, ইট ইজ অ্যাজ ইফ নিউ, না ফর নব। হ্যাঁ, বলছেন কৃষ্ণ বলছে, না, হতে পারে এটা তোমার মনে হচ্ছে বুড়ো, কিন্তু এটা হচ্ছে সবসময় নব, নব, নিউ, বিকজ অফ অ্যাবসেন্স অফ দ্য 6 স্টেটস অফ। কেননা কোনো কিছু যখন মৃত্যু হয়, তার মধ্যে 6টা পরিবর্তন হয়, ঠিক আছে, 6টা পরিবর্তন। সেই 6টা পরিবর্তন সোলের মধ্যে, জীবাত্মার মধ্যে কোনোদিন হয় না। সেই পরিবর্তনটা কার মধ্যে হয়? সেই পরিবর্তনটা হচ্ছে যে শরীরে হয়। সেই জন্যে জীবাত্মা সবসময় কি? নব, নব। ইট ডাজ নট ডাই, ইট ডাজ নট ডাই হোয়েন দ্য বডি ডাই। যখন এই শরীরটার মৃত্যু হয়ে যায়, তখন কিন্তু এই জীবাত্মা কোনোদিন মৃত্যু হয় না। বিকজ ইট ইজ নট জয়েন্ট পার্মানেন্টলি উইথ দি বডি। যেহেতু এটা আহ, শরীরের সঙ্গে আহ, শরীরের সঙ্গে সবসময় জয়েন্ট থাকে না, হ্যাঁ। দ্য সোল ইজ নট সাবসার্ভিয়েন্ট টু ইট। বলছে আমরা এই শরীরের মধ্যে আছি, কিন্তু এরকম নয় যে আমরা একদম শরীরের সঙ্গে একদম জুড়ে আছি, ছিটে আছে, মানে বার করে যাবে না, এরকম নয়। এই শরীরে যদি একটা জোরে আঘাত চলে আসে, খুব জোরে, আমরা সেটা সহ্য করতে পারবো না, সঙ্গে সঙ্গে আমরা, এই যে জীবাত্মা, এই শরীর ছেড়ে সঙ্গে সঙ্গে ফটাক করে বেরিয়ে যাবো, কিছু করার নেই। তো কেউ আটকাতে পারবে না। যদি একটা বড় অ্যাক্সিডেন্ট হয়, সঙ্গে সঙ্গে মৃত্যু। তারপরে ধরো কিছু পয়জন, যদি বিষ কেউ খেয়ে নেয়, সে শরীর সেই কষ্ট সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে মৃত্যু, হ্যাঁ না। তো দেখো, শরীরের মধ্যে জীবাত্মা আছে, কিন্তু তবুও শরীরের সঙ্গে কিন্তু মানে একদম মানে একদম যে জুড়ে আছে একদম টাইট, সেরকম নয়। শরীরের মধ্যে আছে, শরীরের মধ্যে আছে কিছু সময় গুণকর্ম অনুযায়ী কর্ম করার জন্য, ভক্তি করার জন্য। কিন্তু মানে মানে এই নয় যে এই শরীরের দাস, আত্মা এরকম নয়, ঠিক আছে। আত্মা হচ্ছে শরীরের মানে কি বলবো, মানে কর্তা বলতে পারো, কর্তা বা দেহি বা মালিক। দাস কখনো নয়। দ্য সোল ইজ নট সাবসার্ভিয়েন্ট টু ইট। মানে এই নয় যে শরীর ধরে বলছে যে আমি বুড়ো হচ্ছি, তুমিও বুড়ো হয়ে যাও, না, এরকম কখনো হবে না। শরীর বুড়ো হবে, শরীরের মৃত্যু হবে, কিন্তু জীবাত্মা কোনোদিন কিন্তু মৃত্যু হবে না, ঠিক আছে, বুঝা গেছে? তো এগুলো একটা খুব গূঢ় তত্ত্ব আছে, এই তত্ত্বগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এগুলো, এই যে দর্শনগুলো, এগুলো খুব জরুরি। তো এবার টেক্সট নাম্বার 21, বেদ বিনাশিনম নিত্যম ইয়ায়েনাম আজম আব্বয়ম কথাম সা পুরুষ পার্থ তম খাতয়তি কান্তিকম। He who knows constantly that this soul is indestructible, unborn and eternal, kills whom and how? Kills whom and how? Whom does he cause others to kill and how? দেখো এখানে খুব সুন্দর বলছে কৃষ্ণ, কৃষ্ণ অর্জুনকে বলছে যে, যে সবসময় এটা জেনে গেছে, দেখো সঞ্জিত প্রভু ভালো করে শোনো, যে সবসময় এটা জেনে গেছে যে জীবাত্মা হচ্ছে অমর, জীবাত্মার কোনোদিন মৃত্যু হতে পারে না, জীবাত্মার কোনোদিন বিনাশ হতে পারে না, জীবাত্মার কখনো জন্ম হয় না, জন্মের উপরে জীবাত্মা শাশ্বত, জীবাত্মার আহ, আহ, মৃত্যু হয় না,
তাহলে সেই ব্যক্তি কাকে মারবে আর কিভাবেই বা মারবে? যখন তুমি এটা জেনে গেছো, তাহলে তোমার কি মনে হয় তুমি কাউকে মারতে পারবে? তুমি কাউকে মারতে পারবে না। তুমি হয়তো শরীরটাকে বিনাশ করতে পারবে, কিন্তু সেই ব্যক্তিটাকে, সেই যা জীবাত্মা, তাকে কিন্তু তুমি বিনাশ করতে পারবে না। তাই না? শেষ ব্যাপার। হুম ডাজ হি কজ আদার্স টু কিল এন্ড হাউ? ঠিক আছে। সে সে কিভাবে কাউকে মারতে পারে? কিভাবে সম্ভব বলো, কিভাবে সম্ভব? হ্যাঁ। তো এইভাবে প্রশ্ন করছে কৃষ্ণ। কাকে প্রশ্ন করছে? অর্জুনকে, যাতে অর্জুন বুঝে, অর্জুন যাতে যুদ্ধ শুরু করে। কমেন্ট্রি: উইথ দিস নলেজ নিদার ইউ হু আর ফাইটিং নর আই, এক মিনিট just, হ্যাঁ, with this knowledge neither you who are fighting nor I who am urging you to fight have any fault. Here nitam is used as an adverb. 1 minute bro. তো এই যে জ্ঞানটা আছে, আহ হ্যাঁ, এই জ্ঞানে তুমি উপলব্ধ হও, অর্জুনকে বলছে কৃষ্ণ। হ্যাঁ, নিদার ইউ হু আর ফাইটিং নর হু নর আই হু এম আর্জিং ইউ টু ফাইট হ্যাভ এনি ফল্ট। বলছে না তোমার কোনো দোষ আছে তুমি যদি যুদ্ধ করো, বা আমি যে তোমাকে যুদ্ধ করতে বলছি আমারও কোনো দোষ নেই। হিয়ার নিত্যম ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যাডভার্ব। তো হি হু নোজ কনস্ট্যান্টলি দ্যাট দ্য সোল ইজ ইনডেস্ট্রাক্টিবল আনবর্ন অ্যান্ড ইটার্নাল, যে এটা সবসময় জানে যে জীবাত্মা হচ্ছে শাশ্বত, যে জীবাত্মা সবসময় বিরাজমান, আর জীবাত্মা ধ্বংস করা যায় না, জীবাত্মা জন্মের উপরে, জীবাত্মা শাশ্বত। তাহলে কি হয়? তাহলে সে কিন্তু কখনো এরকম ভাববেই না যে আমি কাউকে মারছি, আমাকে কেউ মারতে বলছে, এরকম কোনোদিন সে ভাববে না, বা আমার এটাতে কি দোষ হবে। আরে এটা এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি মানে আমাদেরকে বুঝাচ্ছে, কৃষ্ণ বুঝাচ্ছে একটু বেসিক প্রিন্সিপাল। কেননা আমরা যা কিছু আমাদের যে মানে সমস্যা না, জড় জগতে আসক্তি, যে কারণ হচ্ছে যে আমরা এই শরীরের সঙ্গে নিজেদেরকে আইডেন্টিফাই করছি। এইটা যদি আমরা বুঝে যাই, তাহলে কি হবে, মানে মায়ার যে একটা প্রকোপ না, মায়ার যে একটা চাল, সে একটা চাল থেকে আমরা বেরিয়ে যেতে পারবো। মায়া সবসময় আমাদেরকে বলতে চায় আমরা হচ্ছে যে শরীর, আমরা আত্মা নয়। তো সেই শরীর তাহলে এই শরীরটা যতক্ষণ ইয়ং আছে এনজয় করো, শরীরটা চলে গেলে তুমি কিছু করতে পারবে না, এরকম মায়ার একটা কথাবার্তা। কিন্তু এই যে ভাগবত গীতার যে শ্লোক না, এইগুলোর মধ্যে এত ক্ষমতা আছে যে মায়াকে পুরো, মায়ার যে চাল সেটাকে বিনাশ করতে পারে। ঠিক আছে। The words describing the source to negate the objection of Arjun about this destruction. তো এই যে ভাগবত গীতার এই যে শব্দগুলো, এই শব্দগুলো জীবাত্মার ব্যাপারে বোঝাচ্ছে, আর অর্জুনকে বলতে চাইছে যে তুমি কাকে ধ্বংস করবে। হুম ডু আই স পুরুষা দ্য লর্ড কজ টু বি কিল্ড, অ্যান্ড হাউ ডু আই কজ এনিওয়ান টু বি কিল্ড। ভগবান বলছে যে আম, কিভাবে তুমি কাউকে মারতে পারো, বা আমি তোমাকে বলে কিভাবে কাউকে মারাতে পারি, যখন তার হাউ ডু ইউ কিল। ঠিক আছে, তুমি কিভাবে কাউকে মারবে, এরকম ভাবে সুন্দরভাবে প্রশ্ন করছে। बसांसि टेक्स्ट नंबर 22, हाँ। बसांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णन्ति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णानि अन्यानि संयाति नवानि देहि। But just as a man gives up the old clothes and accepts new clothes, so the soul gives up the old bodies and attains new ones. বলছে যেরকম ভাবে একটা আমরা এই যে কাপড়টা পরে আছি, এই যে ধুতিটা পরে আছি, এই ধুতিটা যখন পুরনো হয়ে যাবে তখন কি হবে, ছিঁড়ে যাবে। তখন কি হবে, এটা আমি ছেড়ে একটা নতুন নতুন ধুতি বা কুর্তা নিয়ে নেবো। তো সেইরকম ভাবে একটা জীবাত্মা এই যে পুরনো শরীরের মধ্যে থাকে, যখন এই শরীরটা জীর্ণ হয়ে যায়, জরাজীর্ণ হয়ে যায়, আর শরীরটা চলার মতন যোগ্য থাকে না, তখন কি হয়, জীবাত্মা একটা নতুন তাহলে যুদ্ধ করে। তো এই যে একটা জীবাত্মা, যে এখন ভীষ্ম বলে একটা শরীর আছে, সে তো চলে যাবে, সে তো বিনাশ হয়ে যাবে সেই শরীরটা। তাহলে আমি এত কিন্তু তার কারণ হবো না যে সেই শরীরটা বিনাশ করার জন্য। তো দেখো অর্জুনের বুদ্ধি আছে, অর্জুন এমন এমন ধরনের প্রশ্ন করেছে যে কি বলবে। ঠিক আছে। হোয়াট ফল্ট ইজ দেয়ার ইন আ পার্সন গিভিং আপ অ্যান ওল্ড ওন ক্লথ টু পুট আ নিউ ক্লথ? দেখো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এমন ভাবে এখানে তাৎপর্যটা লিখেছে, মনে হচ্ছে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর পুরো
মানে কুরুক্ষেত্রে গিয়ে সে যুদ্ধে দেখছে পুরো নিজের চোখে যে কি হচ্ছে কৃষ্ণ অর্জুনের মধ্যে কথাবার্তা, হ্যাঁ না, কথোপকথন, এরকম আমাদের মনে হচ্ছে। এখন কৃষ্ণ বলছে, হোয়াট ফল্ট ইজ দেয়ার ইন এ পার্সন গিভিং আপ এন ওল্ড ওন ক্লথ টু পুট অ্যান নিউ ক্লথ? বলছে কি দোষ আছে সেই ব্যক্তিটার মধ্যে যে একটা পুরনো শরীর ছেড়ে দিয়ে, পুরনো কাপড় ছেড়ে দিয়ে নতুন কাপড় পরে, তার মধ্যে কোনো দোষ থাকে? কোনো দোষ নেই। ইন এ সিমিলার ওয়ে ভীষ্মা উইল গিভ আপ এন ওল্ড বডি, সেরকম ভীষ্ম পুরনো শরীর ছেড়ে দেবে, দে অ্যাটেন্ড এ নিউ বডি, একটা নতুন শরীর পাবে, বিউটিফুল বডি। হোয়াট ফল্ট ইজ দেয়ার ফর মি অর ইউ ইন দ্যাট? বলছে এতে তোমারই বা কি দোষ আছে, আমার কি দোষ আছে? পুরনো শরীর ছেড়ে নতুন শরীর পাবে ভীষ্ম, হ্যাঁ না, হচ্ছে ব্যাপার। তো অ্যাকচুয়ালি এই নলেজ গুলো খুবই জরুরি তো, কেননা ইভেন আমরা দেখি, আমরা ভক্তিতে আসার পর আমরা দেখি যে যখন আমাদের পরিবারে কোনো আমাদের দাদা দাদি বা এনিওয়ান, তো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। So you were able to hear my voice? Yes, sir. Hare Krishna, Prabhu. Hare Krishna, Prabhu. हाँ सुनाई दे रहा है प्रभु। हाँ सुनाई दे रहा है प्रभु। सुनाई दे रहा है ना? हाँ, हाँ, ओके। सुनाई दे रहा है, पर थोड़ा सा लैग कर रहा है, मतलब नेटवर्क का प्रॉब्लम शायद। अच्छा, मेरा तो यहाँ तो ठीक है लग रहा है, आपका वहां से थोड़ा इशू है, मे बी आपका। ठीक है। मेरा यहाँ पे तो ठीक है, एक बार फिर भी देख ले रहा हूँ, रुकिए मैं ये मेरा तो यहाँ पे आई थिंक आश्रम न्यू में चल रहा है, लेट मी चेक। ठीक है ठीक। आश्रम न्यू सिग्नल इज नॉट। अच्छा, एक्चुअली এখানে কানেক্টেড আছে, বাট এক মিনিট তো, কানেক্টেড। হরে কৃষ্ণ, হরি বল। হরিবল। এখন হরিবল শোনা হরিবল। যাচ্ছে? হ্যাঁ শোনা এখন যাচ্ছে ক্লিয়ার। প্রভু? এখন ক্লিয়ার শোনা যাচ্ছে প্রভু। ওকে ওকে, আমি অ্যাকচুয়ালি নেটওয়ার্ক চেঞ্জ করলাম, ঠিক আছে। অ্যাকচুয়ালি মেটেরিয়াল ওয়ার্ল্ড মিনস কমপ্লেক্সিটি, মেটেরিয়াল ওয়ার্ল্ডে সবসময় অনেক রকম প্যাঁচ আছে, প্যাঁচ, ঠিক আছে, অনেক যখনই জটিলতা আছে। ফাঁকা পাবে তখনই মায়ের জড়িয়ে ধরবে। দেখতে হবে। তো ওকে, তো আমরা কোনখানে ছিলাম, আমরা কোনখানে আলোচনা করছিলাম? হোয়ার উই আর ডিসকাসিং লাস্ট? লাস্ট ওই ইয়ারই আচ্ছা, আমরা হচ্ছে যে টেক্সট নাম্বার জড়জগতের। 22 আলোচনা করছিলাম না, যে ভীষ্ম পুরনো হ্যাঁ। শরীর ছাড়বে, যে নতুন শরীর পাবে, হ্যাঁ না? হুম। ওকে, তো আমরা এখন টেক্সট নাম্বার 23 তে যাবো। নৈনম চিন্নন্তি শস্ত্রাণি, নৈনম দহতি পাবকা, না চৈনম ক্লেদয়ন্তি আপো, না শোষয়ন্তি মারুতঃ। বলছে কোনো অস্ত্র দিয়ে না কোনো শস্ত্র দিয়ে কেউ জীবাত্মাকে কাটতে পারে। তোমার কাছে কত বড় শস্ত্র নিয়ে আসো, সে যায় তরোয়াল নিয়ে আসো, বর্ষা নিয়ে আসো, কাঠারি নিয়ে আসো, তুমি ব্রহ্মাস্ত্র নিয়ে আসো, ইন্দ্রাস্ত্র নিয়ে আসো, পাশুপাত অস্ত্র নিয়ে আসো, কোনোভাবে তুমি জীবাত্মাকে কাটতে পারবে না। কে বলছে? সাক্ষাৎ ভগবানের গ্যারান্টি দিচ্ছে, কোনো অস্ত্র দিয়ে জীবাত্মাকে মারা যায় না, ঠিক আছে। ফায়ার ডাজ নট বার্ন, ইভেন অগ্নিদেব, অগ্নিদেব যে সাক্ষাৎ অগ্নি, সেও কিন্তু আগুনেও কিন্তু পুড়াতে পারবে না জীবাত্মাকে। ওয়াটার ডাজ নট ওয়েট, জীবাত্মাকে জল ভিজিয়ে দিতে পারে না। উইন্ড ডাজ নট ড্রাইট, হাওয়া, পবন দেব যদি পুরো শক্তি দিয়ে বায়ু প্রবাহ করে, তবুও কিন্তু জীবাত্মাকে শুকিয়ে দিতে পারবে না। ভাবো, তার জীবাত্মার কোয়ালিটি কি, সাক্ষাৎ যে ভগবানের একটা ছোট্ট অংশ,
ভগবান হুম। থেকে একটা ছোট্ট চিৎকণা এসছে আমরা, ঠিক আছে? তো কি কোয়ালিটি ভাবো, কি বানিয়েছে ভগবান আমাদের, তাই না? যে মানে তাকে কেউ কোনোভাবে বিনাশ করতে পারবে না, শুধু এই শরীরটার বিনাশ হতে পারে, কিন্তু জীবাত্মা আমরা যে শক্তি, চিৎ শক্তি ভগবানের, আমাদের কেউ বিনাশ করতে পারে না। আর অর্জুনকে কিভাবে বুঝাচ্ছে দেখো, যে যাতে সে যুদ্ধ শুরু করে দেয়। অলসো ইট ইজ নট পসিবল টু ইনজিওর দ্য সোল। আমি তাৎপর্য পড়ছি, অলসো ইট ইজ নট পসিবল টু ইনজিওর দ্য সোল। বলছে জীবাত্মাকে কেউ আঘাতও করতে পারে না অ্যাট অল বাই দ্য উইপন্স ইউজড বাই ইউ ইন দ্য ব্যাটেল। তুমি এই যুদ্ধক্ষেত্রে যতই বড় বড় দিব্যাস্ত্র ইউজ করে নাও, তবু কোনো জীবাত্মাকে তুমি আঘাতও করতে পারবে না। দ্যাট ইজ এক্সপ্লেন ইন দিস ভার্স। উইপন্স সাচ এস সোর্ড ক্যান নট কাট ইট। সোর্ড মানে হচ্ছে তরোয়াল, মানে তখনকার দিনে অনেক বড় বড় তরোয়াল ইউজ করা হতো, ঠিক আছে? হুম। আমি মনে করি 2022 সালে আমি জয়পুর গেছিলাম, জয়পুর, লাস্ট জয়পুর। আই গন টু 2022 উইথ বলরাম গোবিন্দ প্রভু। তো জয়পুরে আমি যখন গিয়েছিলাম, জয়পুর হচ্ছে যে আর সবাই মান সিং, হ্যাঁ, তারপরে হচ্ছে জয় সিং, এদের ক্যাপিটাল রাজপুতানা। তো গ্লোরিয়াস ক্যাপিটাল, গ্লোরিয়াস, খুব মহান রাজা ছিল ওরা, যারা গোবিন্দ দেবজিকে নিয়ে এসেছিল যখন বৃন্দাবনে অ্যাটাক হয়েছিল মুঘলদের, ওখান থেকে রেস্কিউ করে নিয়ে এসেছিল জয়পুরে। তো এখন জয়পুরে বিউটিফুল গোবিন্দ দেবজি ইজ দেয়ার। তো সেইখানে যে একটা রাজাদের প্যালেস আছে, কিংস প্যালেস, হ্যাঁ না? সেই প্যালেসে এখন মনুমেন্ট করে সবকিছু রাখা আছে, এক্সিবিশন, রাজারা যে জিনিসগুলো ইউজ করতো। তো সেইখানে সেখানে যে রাজার যে তলোয়ারটা, সে তলোয়ারটা সাইজে যদি তুমি দেখো, তুমি মানে পাগলা হয়ে যাবে। মানে একটা ইউল গেট ক্রেজি। মানে যে তলোয়ারটা সাইজ বোধহয় মানে এত বড় হলো, মানে ভাবতে পারবে না, মানে মিনিমাম 7 ফুট, 7 ফুট লম্বা তলোয়ার, 7 ফুট লম্বা, ঠিক আছে? বাপরে বাপ। আর তলোয়ারটা চওড়া হবে মিনিমাম এতটা, 7 ফুট লম্বা, তার চওড়া হবে এই এতটা চওড়া, ঠিক আছে? তাহলে এই তলোয়ারটা যে ওজন না, মানে এখনকার দিনে যদি আমাদেরকে উঠাতে বলা হয়, আমরা প্রায় 2-3 জন লোক লাগবে উঠাতে। ঠিক আর আছে? তখনকার একজন তো নিয়ে করতো। তখন ওই একজন লোক ঘোড়া, এক হাতে ঘোড়া চালাচ্ছে, ঘোড়া, মানে রাজার কত শক্তি ভাবো। সে আর হাতে এরকম করে তলোয়ার নিয়ে এরকম করে একসাথে 5-6 জন, 10 জন লোককে কেটে ফেলবে, ভাবো, ঠিক আছে? তো হুম। এইখানে তাহলে ভাবো যে যদি কলিযুগে যে রাজারা ছিল আগে, আজ থেকে 400-500 বছর আগে, তখনই যদি এরকম মানে শক্তিশালী ছিল, অত বড় বড় অস্ত্র ইউজ করে তলোয়ার, তাহলে জাস্ট ইমাজিন করো যখন কৃষ্ণ অর্জুন সংবাদ চলছে, এই যে দ্বাপর যুগ, তাহলে সেই সময় কি লেভেল তলোয়ার ছিল, তাই না? জাস্ট একদম ইমাজিন। একদম কেননা আলাদা। মানে আমাদের আমাদের ইমাজিনেশনের বাইরে এক কথায়। মানে তখন বলতে গেলে মানে একতলা ঘর যতটা বড় হয়, সেই একতলা ঘরের মতন বড় সাইজের হয়ে যাবে, ঠিক আছে না? সেরকম বড়। হুম। তো বলছে কিন্তু তবুও অত বড় তলোয়ার নিয়েও তুমি কিন্তু একটা জীবাত্মাকে একটা ছোট্ট আঘাতও করতে পারবে না, কৃষ্ণ বলছে অর্জুনকে, ঠিক আছে? দ্যাট ইজ এক্সপ্লেন ইন দিস ভার্স। এটা এই শ্লোকে বলা আছে। উইপন সাচ এস দ্য সোর্ড ক্যান নট কাট ইট। তরোয়াল দিয়ে এটা কাটতে পারে না। দ্য ফায়ার উইপন ক্যান নট বার্ন ইট। আগুন দিয়ে এটাকে জ্বালাতে পারবে না। কেন? অর্জুনের কাছে একটা অস্ত্র ছিল, সেটার নাম হচ্ছে আগ্নেয়াস্ত্র। সেই অস্ত্র যে ছুঁড়বে, সঙ্গে সঙ্গে একদম চারদিকে আগুন ধরে যাবে, একদম আগুন, মনে হচ্ছে যেন একদম বোম ব্লাস্ট হচ্ছে, আগুন আগুন। এখনকার দিনে সব বোম ব্লাস্টে আগুন হয়ে যায় না, তখন এমন হুম। অস্ত্র ছুঁড়বে একদম কন্টিনিউ আগুন বর্ষা হবে সেখানে, মানে যতক্ষণ সে চাইবে, এরকম ধরনের, তাই না? দ্য রেন হুম। উইপন ক্যান নট ওয়েট ইট। এমন ধরনের অস্ত্র ছিল, সেটা হচ্ছে সেই অস্ত্র দিয়ে মানে এই মিনিট তো, দ্য রেন উইপন মানে যে বর্ষার যে অস্ত্র, সেটা দিয়েও কিন্তু তাকে ভিজিয়ে দিতে পারবে না। নর ক্যান দ্য উইন্ড উইপন ড্রাই ইট আউট। বা হাওয়া দিয়ে কখনো এটাকে শুকিয়ে দিতে পারবে না। খুব চেঞ্জ সুন্দর না? হবে। খুব সুন্দর ভাবে কৃষ্ণ বুঝাচ্ছে অর্জুনকে। টেক্সট 24-25। अच्छेद्योऽयम् अद्वयोऽयम् अक्लेद्दोषस्य एव च नित्य सर्वगतस्थाणुर् अचलोऽयं सनातन अव्यक्तोऽयम् अचिन्त्योऽयम् अविकार्योऽयम् उच्यते तस्मादेवं विदित्वैनं नानुशोचितम् अर्हसि। এর ট্রান্সলেশন আমরা দেখছি 24 নম্বরে। দ্য সোল ক্যান নট বি কাট। জীবাত্মাকে কেটে ফেলা যায় না, এটাকে জ্বালিয়ে দেওয়া যায় না। ক্যান নট বি ময়েসেন, এটাকে ভিজিয়ে দেওয়া যায় না। এটা হচ্ছে শাশ্বত। এইটা ট্রাভেলিং ইন অল বডিজ, শরীরের মাথার চুল থেকে শুরু করে শরীরের পায়ের নখ পর্যন্ত, তলা পর্যন্ত পুরো শরীরে জীবাত্মা ভ্রমণ করছে না, মানে পুরো শরীরে জীবাত্মার কিন্তু চেতনা আছে। হতে পারে জীবাত্মা কোথায় আছে, অ্যাকচুয়ালি জীবাত্মা কোথায় থাকে জানো? আমাদের হৃদয়ে, হার্টে, হৃদয়। হার্ট, হৃদয়। হার্টে,
আমরা যখন ঘুমিয়ে যাচ্ছি তারপরে কিন্তু হার্ট সবসময় টুপুক 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 কন্টিনিউ কিন্তু পাম্প করে যাচ্ছে, কিন্তু দাঁড়াচ্ছে না, হ্যাঁ না? হুম কিন্তু তোমার হুম। পায়ে গিয়ে যদি একটু চিমটি কাটা হয়, সঙ্গে সঙ্গে দেখবে ঘুম থেকে উঠে যাবে, আরে কে আমাকে ঘুমে চিমটি কাটলো, হ্যাঁ না? এরকম। তো এর থেকে আমরা কি বুঝতে পারি যে জীবাত্মা কিন্তু পুরো শরীরে পুরো ছড়িয়ে আছে, পুরো শরীরে চেতনা ছড়িয়ে আছে আছে। সবসময়। হ্যাঁ। অ্যান্ড ফিক্সড ইন ডেফিনেশন, ইট ইজ ইম্পারসেপ্টিবল স্মল। 25 নম্বর শ্লোকে বলছে এটা একদম এত ক্ষুদ্র, এত ক্ষুদ্র যে তুমি যত বড় অণুবীক্ষণ যন্ত্র নিয়ে চলে আসো, এখনো পর্যন্ত পৃথিবীতে কোনো অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হয়নি যে জীবাত্মাকে দেখতে পারবে, হ্যাঁ না? ইভেন ধরো যে হুম বিভিন্ন ভাইরাস হয়, করোনা ভাইরাস, এইডস ভাইরাস, হ্যাঁ না, HIV, বা বিভিন্ন কলেরা, টাইফয়েড, এসবের যে ভাইরাস হয় ছোট ছোট, মানে একদম হুম জীবাণু, সেই সব জিনিসগুলো পর্যন্ত দেখে নেওয়া যায়, ভাইরাস ব্যাকটেরিয়া। কিন্তু জীবাত্মা বলছে যে এত ছোট, এত ছোট যে তাকে কোনোদিন কোনো দূরবীক্ষণ যন্ত্র দিয়েও কেউ দেখতে পারবে না, ঠিক আছে? হুম ইনকনসিভেবল, পারভেটিং দ্য বডি, পারভেটিং দ্য বডি ইনকনসিভেবলি, বলছে কিভাবে যে এই জীবাত্মা পুরো শরীরে ছড়িয়ে আছে সেটা মানে আমাদের ভাবনার বাইরে এক কথায়। প্রভুপাদ একটা শ্লোকে বলেছে, প্রভুপাদ, যে জীবাত্মা আমাদের হৃদয়ে, সেটা আগে হয়তো আসবে, আমাদের হৃদয়ে হার্টের ভিতরে যে জীবাত্মা আছে, এই যে ওর থেকে একটা এনার্জি বাড়াচ্ছে, লিভিং এনার্জি, শক্তি, সেই শক্তিটা রক্ত দিয়ে না পুরো শরীরে ছড়িয়ে যাচ্ছে। সেই সেই যে এনার্জিটা পুরো শরীরে ছড়িয়ে আছে, এর মাধ্যমে জীবাত্মা কিন্তু পুরো শরীরে চেতনা আছে। তোমাকে যদি একটা মশা পিছন দিকে কামড়ায়, একটা কেউ যদি পিছন দিকে কিছু কুকুর করে কামড়ায়, সঙ্গে সঙ্গে আমরা কিন্তু বুঝতে পেরে যাই না, আমাদের চোখ সামনের দিকে আছে, ঠিক আছে না, তবু কিন্তু আমরা বুঝতে পেরে যাই। ভাবো মানে কিভাবে যে জীবাত্মাটা পুরো শরীরে ছড়িয়ে আছে, সেইটাও মানে একটা অদ্ভুত ব্যাপার, অদ্ভুত এক কথায়, ঠিক আছে? অ্যান্ড উইদাউট চেঞ্জেস সাজেস বার্থ। আর আহ, এতে কোনোদিন জন্ম হয় না, যেমন জন্ম একটা শরীরের যেমন জন্ম হয়, সেরকম জীবাত্মার কোনোদিন জন্ম হয় না। নোয়িং ইট ইজ দাস, ইউ শুড নট ল্যামেন্ট। এইটা জেনে নেওয়ার পরে তুমি কিন্তু কখনো দুঃখ করা উচিত নয় তোমার আর, ঠিক আছে? কমেন্ট তাৎপর্য, therefore the atma is described in this way, taking the description of the previous verse. তো সেই জন্য এখানে আত্মাকে এইভাবে আলোচনা করা হচ্ছে আগের শ্লোক থেকে। It cannot be cut, burned, dried or moistened. The repetition of the words signifying the eternal nature of the soul. এই যে বারবার ধরে এই জিনিসগুলো বলা হচ্ছে, এর থেকে বারবার আমাদেরকে বুঝাতে চাইছে আমাদের পূর্ববর্তী আচার্যরা যে জীবাত্মা হচ্ছে শাশ্বত, ঠিক আছে? In this section suggests the verse and statement of the previously soul for those অনেক বেশি বুদ্ধি জ্ঞান জোগাড় করেছে, তারপর এখন আত্মাকে বুঝতে পারেনি, তাদেরকে বোঝানোর জন্য যে আত্মা হচ্ছে শাশ্বত, সেই জন্য এতবার এই জিনিসগুলো বলা হচ্ছে। Just as one will repeat in a statement several times in order to make certain that everyone understand. আমাদের কাউকে যদি কোনো কিছু জিনিস বোঝাতে হয়, তাহলে আমাদেরকে স্টেটমেন্টটা বারবার বলতে হবে। হ্যাঁ, দিস ইজ দ্য ধর্মা, তাহলে কি হবে, লোক বুঝতে পারবে। দিস ইজ দ্য ধর্মা অফ কলিযুগা, এইটা হচ্ছে কলিযুগের যুগ ধর্ম। দিস ইজ দ্য ধর্মা অফ কলিযুগা, ঠিক আছে? দেখো আসলে কি, আহ, আমরা যদি এইটা বুঝে যাই যে আমরা যে শরীর নয় আত্মা, তাহলে কি হবে, আমরা বুঝে যাবো যে আত্মা হচ্ছে কৃষ্ণের নিত্যদাস। তাহলে আমরা কি বুঝবো, যে নিত্যদাসের কি করা উচিত, ভগবানের সেবা করা উচিত। তাহলে আমাদের কি করতে হবে, সবার প্রথম দায়িত্ব কি, ভগবানের হরিনাম জপ করা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। তো এই যে সর্বগত যে আছে, এই যে শব্দ, এই শব্দে কি বলছে, গন এভরিওয়ার। এই এই যে জীবাত্মা, এই জীবাত্মা সব জায়গাতেই কিন্তু যেতে পারে, জীবাত্মা সব জায়গায় যেতে পারে, সর্বগত মিনস দ্যাট দ্য সোল গোজ ইনটু অল সর্টস অফ বডি সাচ এস হিউম্যান। এই এই যে জীবাত্মা, এটা সব ধরনের শরীরেই যেতে পারে, যেমন এটা মানুষের শরীর হোক, এটা জন্তু জানোয়ারের শরীর হোক, দেবতাদের শরীর হোক, কিন্তু কোনো আটকাবে না যে এই নয় যে না জীবাত্মা শুধু মানুষের শরীরে আছে, জন্তু জানোয়ার শরীরে নয়, এরকম নয়, ঠিক আছে? দেব বাইটস কর্মা, আহ কিন্তু কি নিজের কর্ম অনুযায়ী এটা বিভিন্ন শরীর প্রাপ্ত হয়। হানু অ্যান্ড অচলো হ্যাভ দ্য সেম মিনিং, ফিক্সড ইন ডেফিনেশন, অ্যান্ড দ্য রিপিটেশন মেক্স দ্য মিনিং ক্লিয়ার। বিকজ ইট ইজ ভেরি ফাইন, ইট ইজ কল্ড অব্যক্ত। যেহেতু এইটা আছে যে খুব, যেহেতু এইটা আছে খুব খুব সূক্ষ্ম, সেজন্য এটি বলে যে অব্যক্ত।
বিকজ ইট পারভেডস দ্য বডি উইথ কনসাসনেস। যেহেতু এই শরীরে এই জীবাত্মা শরীরে প্রবেশ করার পরে চেতনা নিয়ে চেতনা সঞ্চালিত হয়ে যায়, সেই জন্য এটাকে বলা হয় অচিন্ত, আমাদের চিন্তা ভাবনার বাইরে, বিয়ন্ড কনসেপশন। আমরা এখনো বুঝতে পারিনি জীবাত্মা কি। বিং ডিভয়েড অফ সিক্স চেঞ্জেস সাজেস বার্থ, ইট ইজ কল্ড অবিকার্য। ছটা পরিবর্তন যে হয় একটা শরীরে, সেইগুলো এর মধ্যে থাকবে না। আর এটা হচ্ছে যে অবিকার্য। ঠিক আছে, অবিকার্য। হ্যাঁ, তো এইভাবে আমাদেরকে বুঝতে হবে যে আহ, এই যে জীবাত্মা, এই জীবাত্মা কিন্তু শাশ্বত। ওকে। আর এই জীবাত্মার কিন্তু কোনোদিন জন্ম হয় না, মৃত্যু হয় না। হতে পারে এই শরীরে জন্ম হয়, মৃত্যু হয়, কিন্তু জীবাত্মার কোনোদিন জন্ম মৃত্যু এসব হয় না। সেই জন্য এটাকে একটা ডেফিনেশন দিচ্ছে অবিকার্য। ওকে। তো এই যে জ্ঞানটা, এই জ্ঞানটা খুব জরুরি। এই জ্ঞানটার উপরে কি হয় আমরা আগে ভক্তিতে আগে এগোতে পারি। ঠিক আছে। তো সেই জন্য আমাদেরকে ভালো করে হরিনাম জপ করতে হবে। হরিনাম জপের যত আমরা ভালো করে করব, তাতে কি হবে, আমরা এই দেহ স্তর থেকে উপরে উঠতে পারবো। দেহ স্তর থেকে উপরে উঠতে পারবো, দিয়ে আমরা বুঝতে পারবো যে আমরা কৃষ্ণের নিত্য দাস। ঠিক আছে। এই হরিনাম এত শক্তিশালী যে হরিনাম আমাদের মধ্যে যত কলমশ আছে নষ্ট করে দেয়, দেহাত্ম বুদ্ধিকে নষ্ট করে দেবে। তারপরে কি হয়, আমরা কৃষ্ণ ভক্তি দিয়ে আগে এগোবো, ধীরে ধীরে কৃষ্ণকে ভালোবাসা শিখবো, সেটাই আমাদের জীবন সার্থক হবে। ওকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিলা প্রপাত কি জয়।